বাংলাদেশের টিমের সাপোর্টার হোক বা ভারতীয় টিমের সাপোর্টার, কালকের ম্যাচটা দু তরফ থেকে কিন্তু অসাধারণ ছিল। বাংলাদেশের তরফ থেকে তহিদ হৃদয়ের যে একটা ইনিংস আমরা দেখেছি তার প্রশংসা না করলেই নয়। অপর দিক থেকে ডেবিউ ম্যাচে হর্ষিত রানের 3 উইকেট, 14 মাস পর কামব্যাক করা মোহাম্মদ শামির 5 উইকেট এবং কালকে দ্বিতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক নেওয়ার সুবর্ণ সুযোগ মিস করছে অক্ষর প্যাটেল। যার সবচেয়ে বড় শ্রেয় বা সবচেয়ে বড় যে একটা সুনাম থাকে সেটা কিন্তু রোহিত শর্মার নামেই যাবে, কারণ রোহিত শর্মা যে ক্যাচটা মিস করে সেটা মিস হওয়ার কথা না। তারপর রোহিত শর্মার যে রিয়াকশান এবং সে সরি বলে অক্ষর প্যাটেলকে, সেই সরিটা যদিও কোনো কাজের না, তাও ভুল হয়েছে, সরি বলাটা দরকার, সে সেটা মেনে নিয়েছে এবং সে সরিও বলেছে। তো আমার মেন মুদ্রা হচ্ছে, তুমি যদি ভারতীয় টিমের সাপোর্টার হোক বা বাংলাদেশ টিমের, বা যদি তুমি ক্রিকেটের সাপোর্টার হয়ে থাকো, কালকের ম্যাচটা তুমি অবশ্যই এনজয় করে থাকবে। হ্যাঁ, বাংলাদেশ হেরে গেছে সেটা একটা আলাদা কথা, কিন্তু তহিদ হৃদয় যে ইনিংসটা রয়েছে তো তার প্রশংসা না করলেই নয়। কারণ একটা সময় বাংলাদেশের এমন একটা পজিশন হয়ে গিয়েছিল যেখান থেকে 50 রান পের করাও কিন্তু বিশাল মুশকিল হয়ে গিয়েছিল। সেখান থেকে রিশাদ হোসেন না, জাকির আলী আনিক এবং তহিদ হৃদয় ইনিংসটাকে যেভাবে বিল্ড করেছে এবং সামনের দিকে নিয়ে গিয়েছে এবং ধীরে ধীরে তারা নিজেদের মাইলস্টোন অ্যাচিভ করে এবং এক পর্যায়ে তারা এসে কিন্তু আউটও হয়ে যায়। শেষমেশ তহিদ হৃদয়ে আউট হয়ে যায় এবং জাকির আলী আনিকও আউট হয়ে যায়। তো আমার মেন মুদ্রা এটা না, আমার মেন মুদ্রা হচ্ছে কালকে ক্রিকেটটা সত্যি সত্যি এনজয় করার মতো ছিল। প্রথমে বাংলাদেশের টপ অর্ডার কালকে কোলাপস বা ফ্লপ হয়েছে এটা আমরা বলতে বাধ্য। বাকিবার যেভাবে কামব্যাক করছে বাংলাদেশ, সেখানে কিন্তু বাংলাদেশেরও প্রশংসার যোগ্য, কারণ বাংলাদেশের শেষমেশ ভরসাযোগ্য প্লেয়ার বলতে ছিল হাতে গোনা মাত্র কয়েকজন। তহিদ হৃদয় যে ব্যাট করছিল, জাকির আলী আনিক যার কোনো ভরসা নেই, সে মারকুড়ে স্বভাবে, তারপর রয়েছিল রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমদ, মোস্তাফিজুর রহমান এবং হাতে গোনা এই মাত্র কয়েকটা ক্রিকেটারই ছিল যারা না ঠিকঠাক ব্যাট করতে পারে না ঠিকঠাক বোলার, কারণ তারা বোলার তো সেই হিসাবে বলছি তারা ঠিকঠাক ব্যাট করতে পারে না বা তাদের উপর এতটা ভরসা করা যায় না যদি তহিদ হৃদয় এবং জাকির আলী আনিক আউট হয়ে যেত। বাকিবার টিম ইন্ডিয়ার তরফ থেকে আমাদের পেস অ্যাটাক কালকে যেভাবে গিয়েছে এবং বিশেষ করে কালকে স্পিন অ্যাটাক সেরকম কাজ করেনি, কারণ প্রথম ওভারেই অক্ষর প্যাটেল যা উইকেট পেয়েছে তারপর কিন্তু তারও আর কামব্যাক হয়নি এবং তার উইকেট সঙ্গে কিন্তু আর সেরকম কিছু হয়নি। তো আমার একটাই কথা, কালকের ম্যাচ এনজয় করছে যদি এবং সামনের ম্যাচ যদি এনজয় করতে হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জুড়ে থাকো। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগে আমি মোটামুটি একটা মাইলস্টোন অ্যাচিভ করার কথা ভাবছি, যেটা হচ্ছে 500 সাবস্ক্রাইবারের মাইলস্টোন, আর এদিকে 1 লাখ পুরো ভিউজ যেন কমপ্লিট হয়ে যায়। তো আশা করি তোমরা আমাকে সাহায্য করবে এটা অ্যাচিভ করতে, এবং বাকিবার ক্রিকেটের খবর পেতে তো অবশ্যই তোমরা আমার সাথে জুড়ে থাকে, এটা আমি বারবার বলছি এবং এখনও বলছি। এবার কালকে যদি ম্যাচে আমরা ফিরে আসি, কালকে ক্যাপ্টেন শান্ত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা সেও বলে যদি আমি টসে জিততাম আমি কিন্তু বল করারই সিদ্ধান্ত নিতাম। তো শেষমেশ আমাদের কোনো সেরকম লস হয়নি, কারণ আমরা যেভাবে কাল ক্রিকেট খেলেছি এবং প্রথম ওভারে যেভাবে মোহাম্মদ শামি আউট করে সৌম্য সরকারকে, পরপর 4টা বল বিট হওয়ার পর 5 নম্বর বলে ইনসাইড এজ হয়ে কেএল রাহুলের গ্লাভসে ধরা পড়ে সৌম্য সরকার, তারপর ধরা পড়ে ক্যাপ্টেন শান্ত, সেও কিন্তু 2 রানের মাথায় 0 রানে বিরাট কোহলির হাতে একটা সিম্পল ক্যাচ দিয়ে আউট হয়ে ফিরে যায়। তার পরবর্তীতে আসে আরও একজন ব্যাটার যার নাম আমাদের না করলেই নয় এবং তার নাম হচ্ছে মেহেদী হাসান মিরাজ 5 রান করে 10 বল খেলে এবং সেও কিন্তু সিম্পল আউট হয়ে ফিরে যায়, তারও কোনো কিছু নেই। স্লিপে সুমন গিলের হাতে একটা অসাধারণ ক্যাচ সে প্র্যাকটিস করিয়ে যায় এবং সুমন গিলকে প্রথম চর্চায় নিয়ে আসে যে এবার তোমার চর্চাটা হওয়া উচিত, কারণ স্লিপে একটা এত সুন্দর ক্যাচ হয়। তারপরে কিন্তু স্লিপে যখন অক্ষর প্যাটেলের কাছে সুযোগ ছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক নেওয়ার জন্য, সেখানে কিন্তু রোহিত শর্মা কালকে ক্যাচটা মিস করে দেয় এবং কালকে রোহিত শর্মা যে রিয়াকশানটা দিয়েছে সেখান থেকে আমরা বুঝতে পারছি রোহিত শর্মা নিজেও আফসোস করেছে অক্ষর প্যাটেলের এই হ্যাট্রিকে সামিল না হতে পারার জন্য। বাকিবার যদি আমরা ম্যাচে ফিরে আসি, ম্যাচে বাংলাদেশ 228 রান করে 49.4 ওভারে 10 উইকেট হারিয়ে, যেখানে তানজিদ হাসান 25 বলে 25 রান করে এবং তার ইনিংসে রয়েছে 4টা 4 এবং 100 স্ট্রাইক রেট নিয়ে সে ব্যাট করে। সৌম্য সরকার 0 রান, লর্ড শান্ত 0 রান, মেহেদী হাসান মিরাজ 5 রান, তহিদ হৃদয় 118 বলে 100 রান, 6টা 4 এবং 2টা 6 মারে এবং 84.75 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করে। মুশফিকুর রহিম 0, জাকির আলী আনিক 114 বলে 68 রান, তার ইনিংসে রয়েছে 4টা 4 এবং 59.65 স্ট্রাইক রেট নিয়ে এসে ব্যাট করে। রিশাদ হোসেন 12 বলে 18, তানজিম হাসান সাকিব 4 বলে 0 রান, তাসকিন আহমদ 6 বলে 3 এবং মোস্তাফিজুর রহমান 0 রান করে। টিম ইন্ডিয়ার তরফ থেকে মোহাম্মদ শামি 5.30 ইকোনমি নিয়ে কাল সে 53 রান দিয়ে 5 উইকেট। হর্ষিত রানা ডেবিউ হোক ওডিআই, টি20 বা টেস্টে, সে কিন্তু ডেবিউ ম্যাচে 3টা করে উইকেট নেয়, এরা সে কনফার্ম করে দিয়েছে। তো হর্ষিত রানা কালকে ম্যাচে 3 উইকেট পায় এবং অক্ষর প্যাটেল পায় 2 উইকেট। টিম ইন্ডিয়ার সামনে টার্গেট ছিল 229 রানের, টিম ইন্ডিয়া 231 রান করে 4 উইকেট হারিয়ে 46.3 ওভারে, যেখানে ক্যাপ্টেন রোহিত শর্মা 36 বলে 41 রান, সুমন গিল ভাইস ক্যাপ্টেন 129 বলে 101, বিরাট কোহলি 17 বলে 15, শ্রেয়াস আয়ার 17তে 15,
শ্রেয়াস আয়ার 17 15, হ্যাঁ সেম রান। অক্ষর প্যাটেল 12 8 এবং কে রাহুল 47 বলে 41 রান করে। বাকি বাদ সুমন গিল কালকে তানজিম হাসান সাকিবকে যেভাবে 6টা মেরেছে সলিড 6, এবং সেখান থেকে রোহিত শর্মার যে রিয়াকশন দেখে সেটাও সলিড। তো কালকের ম্যাচে তাসকিন আহমেদ 1, মুস্তাফিজুর রহমান 1 এবং রিশাদ হোসেন 2 উইকেট নেয়। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় সুমন গিল, ভাইস ক্যাপ্টেন টিম ইন্ডিয়ার। কালকের ম্যাচটা এনজয় করার মতো সেরকম কিছু ছিল না। যদি কামব্যাক দেখার হয় মোহাম্মদ শামি বা তহিদ হৃদয়ের কামব্যাক অবশ্যই দেখা দরকার। কালকে তহিদ হৃদয়ের অবশ্যই প্রশংসা করা উচিত, কারণ সে যেভাবে তার ইনিংসটাকে সামনের দিকে নিয়ে গিয়েছে এবং সমস্ত বাংলাদেশের প্লেয়ার হোক বা দর্শক হোক বা যে কোনো বাংলাদেশি ফ্যান হোক, কালকে তহিদ হৃদয়ের কাঁধে তাদের সমস্ত প্লেয়ারদের বা দর্শকদের ভরসা ছিল এবং সে ভরসার সমস্ত মর্যাদা দিয়েছে। শেষমেশ সে আউট হয়ে ফিরে যায় এবং মোহাম্মদ শামি না, হর্ষিত রানাকে তার 3 উইকেট অ্যাচিভ করতে সাহায্য করে। কিন্তু তহিদ হৃদয়ের ইনিংসটা কালকে সত্যি প্রশংসনীয় এবং তার প্রশংসা না করলে নয়। সে যেভাবে কাল ক্রিকেট খেলেছে, শেষমেশ সে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছিল সে তার নিজের মাইলস্টোন অ্যাচিভ করার জন্য এবং তার টিমকে সামনে দিয়ে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, কালকে বাংলাদেশের শেষ রক্ষা হয়নি। বাকিবাদ বাংলাদেশের পরবর্তী ম্যাচে বাংলাদেশ কামব্যাক করুক, এটা আমরা চাই অ্যাজ এ ক্রিকেট ফ্যান। বাকিবাদ আমাদের টিম পাকিস্তানের এগেনস্টেও ভালো খেলুক, সেটাও আমরা চাই। নিউজিল্যান্ডের এগেনস্টেও ভালো খেলুক, সবার এগেনস্টে ভালো খেলুক। তো পরবর্তী ম্যাচ আমাদের 23 তারিখ রয়েছে, অর্থাৎ পরশু। বাকিবার সুস্থ থেকেও ভালো থেকে এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এনজয় করতে থাকে।